নমস্কার সবাইকে, অনেক বছর পর আবার আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি মাম্পি। সত্যি বলতে অনেক দিন ধরেই ভাবছিলাম আবার ব্লগ শুরু করব, তাই আজকের এই ছোট্ট সকালের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার দিনটা শুরু হয়েছে ঘুম থেকে উঠে। প্রতিদিনের মতো সবার আগে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার মনে হয় দিনের শুরু যদি গুছানোভাবে করা হয় তাহলে সারা দিনটা অনেকটা ভালো কাটে। আর সবথেকে বড় কথা, বিছানা একটা এমন জিনিস, এটা যদি যতবার ঢুকবো যদি গুছানো থাকে, টান টান করে সুন্দর করে গুছানোটাকে যতবার দেখবো ততবারই একটা মনে শান্তি আসে। এটা একটা পার্ট জীবনে, বিছানা গুছানো। তো এটা প্রথমেই গুছিয়ে নিলাম। আর তোমাদের সাথে গল্প করতে তো ভীষণই ভালো লাগে। সত্যি কথা বলতে ব্লগ না বানিয়ে মনে হয় কথা বলতেই ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলবো, বকবক করবো। আর বকবক করলে আমি আবার সেই কথা বলাটা খুঁজে পাবো। তার কারণ জানেন তো, শহরের জীবনযাপনে সেই কথা বলাটা কিন্তু আস্তে আস্তে হারিয়েই যায়। শহরে যে যার সে তার মতো করে থাকে। শহরের জীবনযাপনে কি বলুন তো, যে যার নিজের মতো করে থাকে, নিজের রুমের মধ্যে থাকে, নিজের বাড়ির মধ্যে থাকে, কেউ কারোর সাথে মিশতে হয়, গল্প করতে হয়। এটা কিন্তু শহরের জীবনযাপনে ভুলে গেছে। গ্রামে কিন্তু এই আড্ডাটা বিরাট ব্যাপার হয়। গ্রামের বাড়িতে যাই যখন, পাড়ার সবার সাথে গল্প আড্ডা এগুলো জমেই থাকে। কিন্তু শহরে একদম একাকী এবং নিজের যে যার মতো করে। বাইরে বেরোলে তারপর মানুষের জন্য সাথে দেখা হয়। এই যে কুঁজোটা দেখছো না, এই কুঁজোটাতেই আমরা বছর 2 জল খাচ্ছি। সত্যিই বলছি, একটা আলাদাই এনার্জি এবং একটা আলাদাই শান্তি। এই পুরো জলটাই কিন্তু আমার অ্যালকাইন হয়ে রয়েছে, কারণ এই কুঁজোটায় আমার তামার কয়েন, রূপোর কয়েন দেওয়া আছে। এই জলটা একদম শান্তি এনে দেয়, প্রচুর পজিটিভ এনার্জি পাই জলটা খেয়ে। শরীরের জন্য তো ভীষণই ভালো। তাছাড়াও আমি নিজের জল যখন খাই, সকালের জলটা একটু এনার্জি দিয়েই খাই। কিন্তু জল প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি ফ্লো করে। জলটা কিন্তু আমি বসে বসে খাই, একটু এনার্জি দিয়ে, তারপর একটু বসে বসে খাই। তার কারণ কি বলুন তো, সকালের জল খাওয়াটা বিশেষ করে বসে খাওয়াটা দরকার, এবং সব সময়ের জন্যই জল খাওয়া, বসে খাওয়া দরকার। কারণ দাঁড়িয়ে জল খেতে কিন্তু অনেক গুণীজন বারণ করছেন। এরপরে চলে যাব আমি রান্নাঘরে চলে যাব। বাচ্চারা আমার ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমি একটু চা বানাবো। প্রতিদিন চা বানাই না, চা খাওয়াইও না, নিজেও খাই না, কিন্তু আজকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু একটু চা, বিস্কিট এগুলো খেতে ইচ্ছা করছে। আর বাইরে থেকে বিস্কিট কিনে আনলাম, অনেক রুটিওয়ালা এসেছিলো, ওখান থেকে বিস্কিট পাউরুটি নিয়ে এলাম। তাই আজকে বেশ চব্বনচষ্টি করে খাবো, চা, বিস্কিট আর পাউরুটি। তার জন্য মিঠাই চলে এসেছে। মিঠাই বলছে, মা আমাকে কিচেনের উপরে তুলে দাও, আমাকে তোমার কাছে দেখতে, রান্না দেখতে খুব ভালো লাগে। আর এদিকে চা হচ্ছে, আর মিঠাইয়ের সাথে একটু খুমছুটি আমি করেই নিই। গল্প করতে করতে চাটা হয়ে গেল। মিঠাইকে বললাম তুমি গিয়ে বসো, আমি চাটা ছেঁকে নিয়ে আসছি। তাই চাটা ছেঁকে নিচ্ছি। এইদিকে পাউরুটিটাও কিন্তু আমি সেঁকে নিয়েছি, একের পর এক সেঁকে নিয়েছি। পাউরুটিটা সেঁকে নিয়ে রেডি করে রেখেছি, কারণ সেঁকা পাউরুটি না হলে আমি খাই না। তারপর মিঠাই আর আমি বসে পড়লাম চা খেতে। চাটা তো খাবোই, তার সাথে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। প্রতিদিন কিন্তু আমি চা খাই না, সকালে খাই আমি অন্য কিছু, সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি খাই আমি সকালে। আজকে বৃষ্টি হচ্ছে বলে তাই আমার চা খেতে খুব ইচ্ছা গেল। আর এই যে একটু সেই সুতির শাড়ি পরে, চামড়ার ব্যাগ নিয়ে একটু মডেলিং করে নিচ্ছি। তোমরা যেমন ভেবো না যে আমি প্রমোশনের ভিডিও করছি, তা নয়। আমি এরকম অনেক ভিডিওতে দেখেছি কি সুন্দর করে সব কিছু পরে দেখায়, আর আমি এটা দেখাচ্ছি। আমি এই ব্যাগটা কিনেছি এই 2 দিন হলো। ব্যাগটা হলো 1400 টাকা দাম নিয়েছে খাদিমসের। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। ব্যাগটা আমার খুব ভালো লেগেছে। আর সুতির শাড়ির সাথে ব্যাগটা মানায় না, কিন্তু ব্যাগটা কিন্তু কোয়ালিটি খুব ভালো। দামটাও যেমন ভালো নিয়েছে, ব্যাগটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো। এই ব্যাগ, চলুন ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। নতুন করে চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন, লাইক এবং কমেন্ট করবেন।